যতই সে মাটি সরাচ্ছিল, পানির ধারাটি ততই শক্তিশালী হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ছোট একটি ঝর্ণার মতো পানি বইতে শুরু করল। বিলালের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগল, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি সত্যিই তোমার বান্দার দোয়া শোনো, তুমি মহান, তুমিই একমাত্র সাহায্যকারী। তার মনে হলো এই পানি শুধু তার তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং এটি ছিল তার অটল বিশ্বাসের পুরস্কার, তার ধৈর্যের ফল। সে উঠে দাঁড়িয়ে প্রাণ ভরে সেই পানি পান করল। বহুদিন পর এমন মিষ্টি ও ঠান্ডা পানি তার গলা দিয়ে নামতেই যেন তার শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। সে তার ছোট্ট মাটির পাত্রটি ভরে নিয়ে কুঁড়ে ঘরের দিকে ফিরে গেল। তার মনে হচ্ছিল যেন সে নতুন জীবন পেয়েছে। পরদিন সকাল থেকে বিলাল এক নতুন উদ্যমে কাজে লেগে গেল। সে একটি ছোট নালা তৈরি করে ঝর্ণার পানি তার শুকিয়ে যাওয়া জমিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল। গ্রামের লোকেরা যখন দেখল বিলাল তার মৃত জমিতে কাজ করছে, তখন তারা অবাক হলো। কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল। একজন বয়স্ক লোক এগিয়ে এসে বলল, বিলাল, কি করছো তুমি? এই মরা জমিতে পানি কোথায় পাবে? বৃথা পরিশ্রম করে নিজেকে আর কষ্ট দিও না। বিলাল শান্তভাবে বলল, চাচা, আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। লোকটি কৌতূহলী হয়ে তার সাথে জমির দিকে এগিয়ে গেল। যখন সে দেখল বিলালের জমির এক কোণা থেকে সত্যিই পানি বের হচ্ছে এবং সেই পানি দিয়ে সে তার জমিতে সেচ দিচ্ছে, তখন তার চোখ ছানাবড়া হয়ে গেল। সে দৌড়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে এই অবিশ্বাস্য খবর দিল। খবর শুনে গ্রামের মানুষজন বিলালের জমিতে ভিড় জমালো। তারা নিজেদের চোখে এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেল। যারা বিলালকে পাগল বলে উপহাস করেছিল, তারা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারা বুঝতে পারল এটা বিলালের ঈমান এবং আল্লাহর উপর তার অটল ভরসার ফল। গ্রামের মোড়ল এগিয়ে এসে বিলালকে বলল, বিলাল, আমরা তোমার ধৈর্যের পরীক্ষা নিতে গিয়ে ভুল করেছি। আমরা হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু তুমি আল্লাহর উপর বিশ্বাস হারাওনি। তোমার এই পানি শুধু তোমার জন্য নয়, এটা পুরো গ্রামের জন্য আল্লাহর রহমত। তুমি কি আমাদের এই পানি ব্যবহার করার অনুমতি দেবে? বিলাল বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, অবশ্যই, এই পানি আমার একার নয়, এটা আমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। আমরা সবাই মিলে এই পানি ব্যবহার করব এবং আবার আমাদের জমিতে ফসল ফলাবো। বিলালের উদারতায় গ্রামের সবাই মুগ্ধ হল। তারা সবাই মিলে কাজে লেগে গেল। ঝর্ণার পানি দিয়ে তারা নিজ নিজ জমিতে সেচ দেওয়া শুরু করল। অল্প কিছুদিনের মধ্যেই উপত্যকার চেহারা বদলাতে শুরু করল। শুকিয়ে যাওয়া মাটি আবার নরম হলো, আর কৃষকদের মুখে ফুটে উঠল নতুন আশার আলো। কিন্তু শয়তান কি কখনো মানুষের ভালো সহ্য করতে পারে? গ্রামের এক কোণায় বাস করত এক ধনী